الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
حسنت جميع خصائصه بلغ العلا بكماله تجلى بجماله حسنت جميع خصائصه محمد سيد القولين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا حسنت جميع خصاله الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই পবিত্র জুমার দিনে আমাদের সকলকে জুমার মসজিদে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে সেই মহান গরিবের দরবারে একবার কালেমা শুকরিয়া করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত আখির নবী বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মার মাগফিরাত কামনা করছি সেই মহান মুজাহিদ শহীদ আত্মায় যাদের বুকের তাজা রক্ত দিয়ে এই পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দাওয়াত। আমরা সবাই বা বেশিরভাগ মানুষই আমরা মনে করি যে দাওয়াত, দ্বীনের দাওয়াতটা হতো শুধুমাত্র যারা আলেম কিংবা যারা তাবলীগ জামাতে কাজ করে এদেরই মনে হয় দায়িত্ব। কি বলেন? আমরা অধিকাংশ মানুষই এটাই মনে করি যে ইসলামের দাওয়াত দেওয়া শুধুমাত্র আলেমদের দায়িত্ব। কথা বুঝতে পারছেন? ইসলামের দাওয়াত দেওয়ার দায়িত্ব কাদের? আলেমদের। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্বটা শুধুমাত্র আলেমদেরকে দেন নাই। তিনি যত মানুষকে পাঠিয়েছেন প্রত্যেকটি মুসলমানেরই দায়িত্ব হচ্ছে দ্বীনের দাওয়াত দেওয়া। কেউ যদি বেশি জানে তাহলে সে বেশি দাওয়াত দেবে, আবার কেউ যদি কম জানে সে কম দাওয়াত দেবে। যতটুকু জানে ততটুকু মানুষের কাছে প্রচার করবে যদি সেটা সঠিক হয়। কিন্তু আমরা সেটা না করে দাওয়াতটা শুধুমাত্র একটা শ্রেণীর মধ্যে আমরা সীমাবদ্ধ রেখেছি। এজন্য সম্মানিত হাজির, দাওয়াত শুধুমাত্র আলেমদের দায়িত্ব নয়, দাওয়াত শুধুমাত্র তাবলীগ জামাতের লোকদের নয়, দাওয়াতটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের প্রত্যেকটা উম্মতের দায়িত্ব। কি বলেন, ঠিক কিনা? দাওয়াত শুধুমাত্র আমাদের দাওয়াত, আমরা দাওয়াত দেব আপনারা শুধু দাওয়াত দিবেন এটা না, আপনাদেরকেও দ্বীনের সঠিক দাওয়াত সঠিক বুঝ মানুষের মধ্যে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, উদউ হে রাসূল আপনি দাওয়াত দিন, আপনি প্রচার করুন, আমাদেরকে আপনি প্রচার করুন। উদউ ইলা সাবিলি রাব্বিকা, হে রাসূল আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মানুষদেরকে আহ্বান করুন, মানুষদেরকে দাওয়াত দিন, সঠিক পথের দিকে মানুষদেরকে দাওয়াত দিন। ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, হিকমত সহকারে, প্রজ্ঞা সহকারে, ওয়াল মাউইযাতিল হাসানাহ, এবং মানুষদের সামনে আপনি সুন্দর ভাষায় তাদের সামনে আপনি দাওয়াতটাকে উপস্থাপন করুন। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি সেই দায়িত্বটা সুন্দরভাবে মানুষের মাঝে প্রচার করুন। এইজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। কিন্তু যেই কথা আল্লাহ রাসূল
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হে রাসূল, আপনি মানুষদেরকে দাওয়াত দিন। কিভাবে দাওয়াত দিন? হিকমত সহকারে, প্রজ্ঞা সহকারে। আপনি এমন ভাবে মানুষদেরকে দাওয়াত দিন যে দাওয়াত মানুষরা শুনলেই তারা সেটা গ্রহণ করবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি সাধারণভাবে কাউকে দাওয়াত দিতে হবে না। আপনি যদি দ্বীনের দাওয়াত দিতে হয় আপনাকে ওইভাবেই সেটাকে উপস্থাপন করতে হবে। আমরা যদি এমন মনে করি যে একজন মানুষ দুজন মানুষ একসাথে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ কথা বলতেছে, এখন আপনি ওখানে দাঁড়িয়ে যদি তাদেরকে দ্বীনের দাওয়াত দেন, তারা আপনার কথা থেকে মনোযোগ দিবে নাকি তাদের কথা থেকে মনোযোগ দিবে? তাহলে আপনাকে প্রজ্ঞা বলতে এখানে বোঝানো হয়েছে আপনাকে যে অবস্থায় যে বিষয়ের কথা বললে তারা বুঝতে পারবে, যখন দাওয়াত দিলে তারা দাওয়াতটাকে কবুল করে নেবে, আপনাকে তখনই তাদেরকে দাওয়াত দিতে হবে। আপনি যাকে টার্গেট করবেন, যাকে দাওয়াতটা দিবেন, তার অবস্থাটা আপনি আগে অনুধাবন করবেন। সে এখন কোন অবস্থায় আছে, তার মন মেজাজ এখন কেমন আছে, তার ঘরের মধ্যে কি এখন কোনো সমস্যা আছে কিনা, তার মনের মধ্যে কি এখন শান্তি আছে কিনা, আপনি সেটা আগে কি করতে হবে? অনুধাবন করতে হবে। আপনি যখন অনুধাবন করতে পারবেন, যখন আপনি তার মনের অবস্থা বুঝতে পারবেন, ওই অবস্থার আলোকে যদি আপনি তাকে দাওয়াত দেন তাহলে সে আপনার দাওয়াতটা অবশ্যই কবুল করবে। এজন্য আমাদেরকে দাওয়াত দিতে হবে। উম্মত মুহাম্মাদের প্রত্যেকটা উম্মতকে অবশ্যই আমাদেরকে দাওয়াত দিতে হবে। সেই দাওয়াত আমরা কিভাবে দেব? প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে। যাকে যে কথা বললে সে ভালো করে বুঝতে পারবে, যে মানুষকে যেভাবে বললে সে আপনার কথাটা সুন্দরভাবে আনন্দের সাথে গ্রহণ করবে, আপনাকে সেইভাবে কথা বলতে হবে। একজন শিক্ষিত মানুষ যিনি পড়াশোনা করে বিএ পাস বা এমএ পাস করেছেন কিংবা আইএ পাস করেছেন, তো যারা শিক্ষিত মানুষ, আবার যারা খেতে কামারে কাজ করে অশিক্ষিত কিংবা তারা বিভিন্ন কামাদায় বা বিভিন্ন কাজ করে, তো সেটাও একটা সম্মানিত পেশা। তো একজন শিক্ষিত মানুষকে আপনি দাওয়াত যেভাবে দিবেন, একজন সাধারণ মানুষ যিনি খেতে কামারে কাজ করে তাকেও যদি আপনি একই ভাবে বোঝান, সে কি বুঝতে পারবে? একজন শিক্ষিত মানুষের যতটুকু বোঝার ক্ষমতা রয়েছে, যতটুকু কথা বলে তিনি বুঝতে পারবেন, সেই কথা যদি আপনি একজন সাধারণ মানুষ যে পড়াশোনাই জানে না তাকেও যদি ঠিক একই ভাবে একই রকমে আপনি উপস্থাপন করেন, সেই কথা কি এই সাধারণ লোকটা বুঝতে পারবে? এজন্য আল্লাহ কোরআনে বলেন, হে রাসূল, আপনি মানুষদেরকে দাওয়াত দিন। কিভাবে দাওয়াত দিন? হিকমত সহকারে, প্রজ্ঞার সাথে। যেইভাবে আপনি দাওয়াতটা দিলে তারা সেই দাওয়াতটা কবুল করে নেবে, গ্রহণ করে নেবে, আনন্দের সাথে উপভোগ করবে, আপনি তাদেরকে সেইভাবে দাওয়াত দেন। ওয়াল মাউইযাতুল হাসানাহ, এবং আপনি তাদের সাথে তর্ক করুন সুন্দর ভাষায়, উত্তম ভাষায়। আপনি তাদের সাথে তর্ক করার সময় আপনি তাদেরকে গালিগালাজ, খারাপ ভাষা ব্যবহার করতে পারবেন না। এটা মূলত আল্লাহ রাসূলকে দিয়ে আমাদেরকে বুঝিয়েছে। আমরা যখন দাওয়াত দিই, যখন কি আমাদের সাথে তর্ক করতে আসে, একজন দাঈ গুণাবলী হচ্ছে সে তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিবে। তর্ক বিতর্ক করার সময় উত্তেজিত হওয়া যাবে না। এজন্য সম্মানিত হাজিরিন, দাওয়াতটা, এই দাওয়াত কিন্তু আমাদের উপর ফরজ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। তাহলে দাওয়াতটা আমাদের সকলের জন্য কি ফরজ? এটা কোনো সুন্নাত নফল বিষয় নয়। আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছেন এজন্য সুন্নাত হয়ে গেছে বিষয়টা এমন না। আল্লাহ রাসূল যে দাওয়াত দিয়েছেন এটা কি আল্লাহর অনুমতি ছাড়া দিয়েছেন? কথা বলেন। আল্লাহর অনুমতি ছাড়া কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন?
দাওয়াত দিতে হবে। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজা ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলো, একটি বাণী হলো তোমরা মানুষের কাছে প্রচার করো, যদিও সেটা একটা বাণী হয়। ওয়া হাদিসু আন বনি ইসরাঈল, এবং বনি ইসরাঈলের কাছ থেকে তোমরা সংবাদ প্রচার করতে পারো, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। যদি সেই কথাটা, সেই তথ্যটা তোমাদের কাছে সঠিক মনে হয়, সঠিক হয়, তাহলে তোমরা বনি ইসরাঈলের কাছ থেকে সংবাদ প্রচার করতে পারো। কিন্তু কোন ব্যক্তি যদি আমার নামে কোন মিথ্যা কথা আমার নামে বলে চালিয়ে দেয়, তাহলে সে যেন তার স্থানটাকে জাহান্নামের মধ্যে করে নেয়। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথমে দাওয়াতের কথা বলেছেন। কিসের কথা? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত কিংবা একটি বাণী হইলেও মানুষের কাছে কি করো? প্রচার করো। এটা কি শুধুমাত্র মানে তৎকালীন সময়ে যে উম্মত ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, তাদেরকে বলছে? আল্লাহ রাসূলের যুগ থেকে শুরু করে পরবর্তী যত মানুষ আসবে প্রত্যেককেই এটা নির্দেশ করে বলছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটা, কয়টা? একটা বাণী হইলেও পৌঁছায় দাও। একটা দ্বারা বোঝানো হয়েছে যে কম হোক, আপনি হয়তো কম জানতে পারেন, কম হোক, তারপরেও আপনাকে সেই কমটাও প্রচার করতে হবে। আপনি কম জানেন বিধায় আপনি কোন কথাবার্তা বলবেন না, নিজে নিজে শুধু কাজ করতে থাকবেন, নিজে নিজে আমল করতে থাকবেন, আপনার এই আমল আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। এইজন্য আপনি একটা জানলে, একটা বাক্য যদি সঠিকভাবে জানেন, তাহলে আপনি সেটাই প্রচার করবেন। দুইটা জানলে দুইটা প্রচার করবেন, যতটুকু জানেন ততটুকু প্রচার করবেন, কিন্তু আপনাকে প্রচার করতে হবে। ওয়া হাদিসু আন বনি ইসরাঈল, আল্লাহ রাসূল বলেন, তোমরা বনি ইসরাঈলের কাছ থেকে সংবাদ প্রচার করো, তথ্য প্রচার করো, যদি সেটা সঠিক হয়, তাতে কোনো কি নেই, সমস্যা নাই। কিন্তু কেউ যদি আমার নামে কোনো মিথ্যা কথা, যেটা আমি বলি নাই, সেই কথা যদি সে প্রচার করে, তাহলে সেই জন্য তার স্থানটাকে জাহান্নামে করে নেয়। নাউজুবিল্লাহ। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। কার কথা? আল্লাহ রাসূল বলেন, আমি যেই কথা বলি নাই সেই কথা তোমরা প্রচার করবা না। কিন্তু আমাদের সমাজে এমন অনেক কথা আছে, অনেক হাদিস আছে, যেটা আমরা মনে করি যে সেটা হয়তো হাদিস, কিন্তু আসলে এরকম অসংখ্য হাদিস আছে যেটা জাল হাদিস, যেগুলোর কোনো কি নাই, ভিত্তি নাই। আমরা গত শবে বরাতের রাতে কিছু কথা বলেছিলাম সেই বিষয়ে। অনেক ধরনের হাদিস আপনারা শুনবেন, যেগুলো আল্লাহ রাসূলের কাছ থেকে কোনো রিওয়ায়াত আসে নাই, কিন্তু আমরা সেটাকে হাদিস বলে প্রচার করছি। এই প্রচারটা যারা করছে, হয়তো তাদের উদ্দেশ্য খারাপ ছিল না। যারা বলছে যে শবে বরাতের রাতে যদি কেউ গোসল করে, তাহলে তার ওই যে শরীর থেকে যে পানিগুলো বের হবে, সেই পানির দ্বারা তার সবগুলো বা তার গুনাহগুলো কি হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে। এটা যে এই হাদিসটা বা এই কথাটা বলেছে, তিনি কিন্তু খারাপ উদ্দেশ্যে বলেন নাই। তিনি কি খারাপ উদ্দেশ্যে বলছেন? বলেন নাই। কিন্তু ভালো উদ্দেশ্যে বলার পরেও এটা কি সত্য না মিথ্যা? কথা বলেন, এটা কি সত্য না মিথ্যা? তাহলে আল্লাহ রাসূল কি বলছেন? তোমার উদ্দেশ্য খারাপ না, কিন্তু তুমি খারাপ উদ্দেশ্য না বললেও, যদিও সেটা আমি না বলে থাকি, তাহলে তোমার স্থান কোথায় হবে? জাহান্নামে। এজন্য আমরা কোনো মিথ্যা কথা আল্লাহ রাসূলের নামে প্রচার করা যাবে না। কথা বুঝতে পারছেন? এজন্য আল্লাহ রাসূল কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে এই ব্যক্তি আমার নাম করে কোনো মিথ্যা কথা সমাজের মধ্যে
বলছেন যে প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল। প্রত্যেকটা ব্যক্তি কি দায়িত্বশীল, কেউ দায়িত্বশীল বাইরে নাই। হয়তো কেউ বড় দায়িত্বশীল, কেউ ছোট দায়িত্বশীল। আমি এই মসজিদের ইমাম কিংবা খতিব, আমার দায়িত্ব হচ্ছে এই এলাকার মানুষদেরকে হেদায়েতমূলক বার্তা পৌঁছানো, কথাবার্তা বলা, সেটা কার দায়িত্ব? আমার দায়িত্ব। আবার যারা ঘরের মধ্যে আছে, ঘরের যিনি প্রধান, যিনি বাবা কিংবা মা যারা আছে, তাদের দায়িত্ব হচ্ছে তার সন্তানদেরকে কি করা? যথাযথভাবে লালন পালন করা। আবার যিনি এই এলাকার মেম্বার কিংবা চেয়ারম্যান, তার দায়িত্ব কি? তার জনগণের সেবা যত্ন করা, খোঁজ খবর নেওয়া, তাদেরকে তাদের মধ্যে কার কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো দেখা। এটা কার দায়িত্ব? এলাকার মেম্বার চেয়ারম্যানদের দায়িত্ব। আবার যিনি এই উপজেলা কিংবা এই আসনের মনে করেন এমপি, তার দায়িত্ব হচ্ছে এই পুরো আসনটা সে দেখা। তাহলে এক কথায় হচ্ছে যে দায়িত্বের মধ্যে আছে, যার যেখানে দায়িত্ব আছে, তাকে ওই দায়িত্বের ব্যাপারে কিয়ামতের কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। আপনি যদি মনে করেন যে আমি তো মসজিদের ইমাম সাহেব না, আমি এলাকার চেয়ারম্যান না, মেম্বার না, আমার কি কোনো দায়িত্ব আছে? কিন্তু আল্লাহ রাসূল বলছেন কি তোমারও কি আছে? দায়িত্ব আছে। সেই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা সাবধান, কুল্লুকুম রা'ইন, প্রত্যেকটি ব্যক্তি দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি, এবং প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে কি করবেন? জিজ্ঞাসা করবেন। এইজন্য সম্মানিত হাজির, আমরা যেহেতু সবাই জবাবদিহি হতে হবে, সবাই পরকালে কোনো না কোনো বিষয় নিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করা করবে। এজন্য সেই জিজ্ঞাসার বিষয়গুলো নিয়ে আমরা নিজেরা এখন থেকে চিন্তা করতে হবে। আমি কি আমার দায়িত্বশীল জায়গা থেকে, আমি কি আমার অধস্তন যারা আছে, অধীনস্থ যারা আছে, তাদেরকে কি আমি সঠিকভাবে বা আমার দায়িত্বটা আমার কাজটা করতে পারছি কিনা, সেটা এখনই আপনাকে চিন্তা করতে হবে। আপনি যদি পরবর্তীতে গিয়ে চিন্তা করেন, কোনো লাভ হবে না। আপনাকে এখনই চিন্তা করতে হবে। মৃত্যুর পর আপনি সেটা চিন্তা করার কোনো কি পাবেন না, সুযোগ পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউই আল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউই আল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, তারা কি দুজন কখনো সমান হতে পারে? যারা জানে এবং যারা জানে না, এই দুজন মানুষ কখনোই সমান হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই বিবেকবান লোকেরাই কেবলমাত্র উপদেশ গ্রহণ করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউই আল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, হে রাসূল আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না, তারা কি কখনো সমান হতে পারে? কথা বলেন। একজন জ্ঞানী মানুষ আর একজন জ্ঞানহীন মানুষ, যার দ্বীনের কিংবা ইসলামের কোনো জ্ঞান নাই, আবার যার জ্ঞান আছে, এই দুজন মানুষ কি কখনো সমান হবে? এটা কি আমার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলুন লোকদেরকে যে যারা জানে এবং যারা জানে না, যাদের মধ্যে জ্ঞান আছে, যাদের মধ্যে জ্ঞান নাই, তারা কি কখনো সমান হতে পারে? অবশ্যই তারা কখনো সমান হতে পারে না। আর নিশ্চয়ই উপদেশ গ্রহণ করে কারা? জ্ঞানীরাই, বিবেকবানরা। যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, তারাই কেবলমাত্র কি গ্রহণ করে? উপদেশ গ্রহণ করে। এটা কিসের উপদেশ? কোরআনের উপদেশ। কিসের উপদেশ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যাদের জ্ঞান ছিল, আবু বকর, ওমর, ওসমান, আলী, ওনারা কি জ্ঞানী ছিলেন নাকি জ্ঞানহীন ছিলেন? জ্ঞানী ছিলেন। জ্ঞানী থাকার কারণেই তারা কি করছিলেন? উপদেশ গ্রহণ করেছে। কিন্তু আবু জেহেল কি জ্ঞানী ছিল? যদি আমরা তাকে জ্ঞানী মনে করি, কিন্তু সে জ্ঞানী আসলে প্রকৃত জ্ঞানী ছিল না। আমরা যদি তাকে জ্ঞানী মনে করি, তাহলে আল্লাহর কোরআনের কথা কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। এটা কখনো মিথ্যা হতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? যে বিবেকবানরাই, যাদের মধ্যে বিবেক আছে, যাদের মধ্যে জ্ঞান আছে, তারাই কেবলমাত্র কি গ্রহণ করে? উপদেশ গ্রহণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
টাকার কথা, আল্লাহর কথা। আল্লাহ বলছেন ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে দ্বীনের দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন যে এই লোকের যে মানুষটা অন্য মানুষকে দ্বীনের দিকে আহ্বান করে, দ্বীনের দিকে ডাকে, এই লোকের কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? তাহলে সবচেয়ে উত্তম কথা কে বলে? যারা মানুষদেরকে দ্বীনের দিকে আহ্বান করে। তাহলে সবচেয়ে ভালো কথা, উত্তম কথা কার কথা বলে? সবচেয়ে ভালো এবং উত্তম কথা কারা বলে? যারা দ্বীনের দিকে মানুষদেরকে আহ্বান করে। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান। তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? যে মানুষদেরকে দ্বীনের দিকে আহ্বান করে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলা সালিহান, এবং সে শুধুমাত্র দ্বীনের দিকে আহ্বান করে না, সে আরেকটা কাজ করে, সেটা হচ্ছে সে নেক আমল করে। সে কি করে? নেক আমল করে। সে শুধুমাত্র মানুষদেরকে দাওয়াত দেয়, প্রচার করে সেটা নয়, বরং সে নিজে আগে কি করে? আমল করে। আমল করার পরে সে মানুষদেরকে সেটা কি করে? দাওয়াত দেয়। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা শুধুমাত্র মানুষদেরকে দাওয়াত দেব না, বরং তাদেরকে দাওয়াত দিব, দাওয়াতের পাশাপাশি আগে নিজে সেটা আমল করব। আমি যদি সেটা আমল না করি, ওই কথা যদি কোনো মানুষের কাছে প্রচার করি, সেই মানুষ কখনো আমার কথা গ্রহণ করবে না। আমি যদি নামাজ না পড়ে মানুষদেরকে আহ্বান করি যে তোমরা নামাজ পড়ো, এই লোকটা কখনোই নামাজ পড়বে না। কারণ সে আপনার বিপরীতে আপনাকে পাল্টা প্রশ্ন করবে যে আপনি কি নামাজ পড়ছেন? কথা বুঝতে পারছেন নাকি? সে কি বলবে? আপনি যখন নিজেই বেনামাজি, নিজেই নামাজ পড়েন না, এখন আপনি যদি নামাজ না পড়ে আরেকজনকে বলেন যে ভাই চলেন নামাজে যাই, নামাজ পড়ি, সবাই গিয়ে নামাজ পড়বে, বা নামাজ নিজে এটা বলে না বলে বলবে যে ভাইরা সবাই গিয়ে নামাজ পড়েন। নামাজ অনেক ভালো কাজ, নামাজ পড়তে হবে, আল্লাহ নামাজের প্রতি কি করেছিলেন? নির্দেশ করেছেন, আপনারা সবাই নামাজ পড়েন। এখন এই লোকের কথা কি মানুষ গ্রহণ করবে? যখন এই লোক এই কথা প্রচার করবে, তখন আবার তাকে পাল্টা প্রশ্ন করবে যে ভাই আপনি যে নামাজের কথা বললেন, আপনি কি নামাজ পড়ছেন? এখন এই লোক যদি এই পাল্টা প্রশ্নের পরে কি এই লোক উত্তর দিতে পারবে? না, পারবে না। তাহলে আল্লাহ বলছে সে শুধুমাত্র কি করে না? দাওয়াতই দেয় না, বরং সে আগে নিজে আমল করে। এইজন্য আপনি যখন আমল করবেন, আমলের পাশাপাশি যখন মানুষকে দাওয়াত দিবেন, তাহলে আপনার দাওয়াত মানুষ গ্রহণ করবে। আপনি আপনার বাবা মার কথা শুনেন না, বাবা মার সাথে বেয়াদবি করেন, এখন আপনি সমাজের নেতা, আপনি বাইরে গিয়ে মনে করেন মানুষের বিচার করতেছেন। এখন আপনি বিচার করলে কখনো সুষ্ঠু বিচার করতে পারবেন না। ধরেন আপনি এলাকার নেতা, আপনি বাবা মার কথা নিজেই কি শুনেন না, এখন আপনি তো হয়তো নেতা হওয়ার কারণে মানুষের বিচার করার কি পেয়েছেন? দায়িত্ব পেয়েছেন। এখন দায়িত্ব পাওয়ার পরে আপনি যখন আরেক জায়গায় গিয়ে আপনি বিচার করতে যাবেন, অন্য কেউ যদি বাবা মার প্রতি খারাপ আচরণ করে, সেই বিচার যখন আপনি করতে যাবেন, আপনি কি ভালো করে বিচার করতে পারবেন? কথা বলেন, করতে পারবেন? পারবেন না, কারণ আপনি নিজেই তো সেটা আমল করেন না। এজন্য আমাদেরকে শুধুমাত্র প্রচার করলেই হবে না, বরং আগে আমাদেরকে আমল করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। নিশ্চয়ই যারা কি করে? মানুষের দিকে আর তার কথা চাইতে আর তার কথা উত্তম হতে পারে, যারা মানুষকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করে, এবং তারা শুধুমাত্র আহ্বান করে না, বরং তারা আগে নিজে আমল করে, এবং তারা বলে ওয়াক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয়ই আমরা মুসলমানদের অন্তর্ভুক্ত। এজন্য সম্মানিত হাজিরিন, আগে আমাদের আমল করা দরকার আছে কিনা? এজন্য আমরা সবাই আগে নিজেরা আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জাহান্নামে পাঠাবেন। কথা বলেন, কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষকে। এদের মধ্যে এক নাম্বার, প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে যারা মানুষদেরকে ডাকতো, আহ্বান করতো, কিন্তু তারা নিজের আমল করতো না। সেই ধরনের আলেম কিংবা আবেদ, এদেরকে আগে ডাকা হবে। এদেরকে যখন ডাকবেন, ডাকার পর তাদেরকে বলবে যে আচ্ছা তোমরা যে প্রচার করেছো, তোমরা নামাজের কথা বলেছো, রোজার কথা বলেছো, হজের কথা বলেছো, যাকাতের কথা বলেছো, বাবা মার খেদমতের কথা বলেছো, কিন্তু তোমরা কি সেটা
দুনিয়াতে আলেম হয়েছো, মানুষদেরকে বলেছো সেটা ভালো কথা, তুমি দুনিয়াতে আলেম হয়েছো শুধুমাত্র দুনিয়ার জন্য, আজকে তুমি দুনিয়াতে সেটা পেয়ে গেছো, তোমাকে মানুষ অনেক বড় আলেম বলেছে, আবেদ বলেছে, আজকে আমার কাছে তোমার জন্য কিছুই নাই, এখন তুমি কোথায় চলে যাও? জাহান্নামে চলে যাও। এই লোককে যখন জাহান্নামে পাঠানো হবে তখন জান্নাতের কিছু মানুষ যারা এই লোকের কথা শুনে মুসলমান হয়েছে কিংবা ভালো কাজগুলো করেছে, সেই জান্নাতের কিছু মানুষ তাদেরকে প্রশ্ন করবে যে হুজুর আপনারা তো আমাদেরকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন, আপনারা কেন আজকে জাহান্নামে যাচ্ছেন? তখন তারা বলবে যে আমরা তোমাদেরকে বলেছি ঠিকই, কিন্তু আমরা আমল করিনি। এই হলো প্রথম। দ্বিতীয় নম্বর হচ্ছে ওই দানবীর, দ্বিতীয় নম্বর হচ্ছে ওই দানবীর যে মানুষদেরকে দেখানোর জন্য, লোকদেরকে দেখানোর জন্য দান করেছে। এরকম দান এখন করে কিনা? অনেক মানুষ এরকম দান করে মানুষকে দেখানোর জন্য। দান করে কি এটা কি ইবাদত না? কথা বলেন, দান করে কি ইবাদত না? দান করার কথা আল্লাহ কি বলেছেন? কথা বলেন না আপনারা, আল্লাহ কি দান করার কথা বলেন নাই? বলছে। তাহলে এটা কি ইবাদত কিনা? দান করা একটা ইবাদত। এখন অনেক মানুষ এই ইবাদতটা গোপনে করার কথা, কিন্তু আপনি প্রকাশ্যে করতে পারেন, সেটা সমস্যা নাই, কিন্তু আপনার যাদের মনের মধ্যে দান করার উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে খুশি করা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন জাহান্নামে ফেলে দেবেন। তখন তাদেরকে জাহান্নামে নেওয়ার সময় তাদেরকে বলা হবে যে তোমরা তো আল্লাহর রাস্তায় দান করেছো আমার জন্য না, আমাকে দেখানোর জন্য দান করো নাই, তোমরা দান করেছো মানুষদেরকে দেখানোর জন্য। আজকে তোমরা যখন মানুষদেরকে দেখানোর জন্য দান করেছো, তখন তোমাদেরকে অনেকে দানবীর বলেছে, তোমাদেরকে অনেক বড় নাম করে তোমাদেরকে নাম প্রচার করা হয়েছে, তোমাদেরকে দানবীর বলেছে, অনেক ভালো ভালো কথা বলেছে, মানুষ বলেছে এই লোকটা খুবই মানুষদের প্রতি খুবই পাগল, মানুষদেরকে খুব ভালো জানে, মানুষদেরকে দান করে, তখন তোমাকে নিয়ে মানুষ অনেক উপরে উঠিয়ে ফেলেছে, কিন্তু আজকে তোমার জন্য আমার কাছে কিছুই নাই। আজকে তুমি কোথায় চলে যাও? জাহান্নামে চলে যাও। এজন্য আমাদেরকে দান করতে হবে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। আপনি প্রকাশ্যে করেন আর গোপনে করেন, গোপন দান সবচেয়ে উত্তম। আপনি প্রকাশ্য করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার মনের মধ্যে থাকতে হবে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করেছি, তাহলেই আপনার দানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। 3 নাম্বার হচ্ছে শহীদ। আমরা সবাই জানি যে আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে কি বলা হয়? শহীদ বলা হয়। এখন এই শহীদদের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা সরাসরি জান্নাতে যায়। সুবহানাল্লাহ বলেন। তারা সরাসরি কোথায় যায়? জান্নাতে যায়। এবং কিয়ামতের দিন এক ধরনের শহীদদেরকে আবার ওই শহীদদেরকে ডাকা হবে, তাদেরকে ডেকে বলবে তুমি কেন শহীদ হয়েছো? তখন সেই কথা বলবে, শহীদের বিষয়ে কথা বলবে। বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুমি শহীদ হয়েছো আমার জন্য না, আমার ইসলামের জন্য না, দ্বীনের জন্য না, তুমি শহীদ হয়েছো, তোমাকে লোকেরা শহীদ বলবে, তোমার নামে বিভিন্ন প্রকার পোস্টার টানাবে, ব্যানার টানাবে, আর অনেক কিছু তোমাকে নিয়ে করবে। তুমি মনে মনে চিন্তা করছো আমি যদি শহীদ হতে পারি তাহলে দুনিয়া, আমি যদি মরেও যাই তারপরে দুনিয়ার মানুষ আমাকে সম্মান করবে, আমাকে মনে রাখবে, চিরদিন আমার নাম উজ্জ্বল করে রাখবে। এই কথা তোমার মনের মধ্যে ছিল। আজকে তুমি যখন দুনিয়ার উদ্দেশ্যে শহীদ হয়েছো, দুনিয়াতে তুমি অনেক সম্মান পেয়েছো, অনেক খ্যাতি পেয়েছো, আজকে তোমার জন্য আমার কাছে কিছুই নাই। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা যা কিছুই করব সেটা কার জন্য করব? আল্লাহর জন্য করব। আল্লাহকে ছাড়া অন্য কারো জন্য কোনো ইবাদত করা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের জন্য, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা মানুষের প্রতি জুলুম করবে সেজন্য তোমাদেরকে বের করা হয় নাই। তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের প্রতি বাধা প্রদান করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি। তোমরা কি জাতি? সর্বশ্রেষ্ঠ জাতি। এটা কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন। কাদেরকে? আমাদেরকে বলছেন, মানুষদেরকে বলেছেন, উম্মতে মুহাম্মাদকে বলেছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
যে আমরাই হলাম সর্বশ্রেষ্ঠ জাতি, তাহলে যারা শ্রেষ্ঠ হয়, সেরা হয়, তাদের কি দায়িত্ব কর্তব্য নাই? কথা বলেন, দায়িত্ব কর্তব্য আছে কিনা? সেই দায়িত্বটা কি? আল্লাহ সেই দায়িত্বের কথা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের কি দিবে? আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং কোন মানুষ যখন অসৎ কাজ করবে, খারাপ কাজ করবে, এলাকার মধ্যে যখন কোন মানুষ গান বাজনা বিভিন্ন খারাপ নৃত্য করবে, তাদেরকে তোমরা কি দিবে? বাধা দিবে। কোন ছেলে যখন তার বাবা মার সাথে বেয়াদবি করবে, খারাপ আচরণ করবে, তোমরা সেটার সমাধান করে দিবে। কোন মানুষ যখন একে অন্যের জমি অন্যভাবে দখল করবে, তোমরা সেটারও সমাধান করে দিবে। যখন এলাকার মধ্যে কোনো সরকারের পক্ষ থেকে কোনো চাল বা বিভিন্ন ধরনের খাবার দ্রব্যগুলো আসে, তখন সেটা তোমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে বন্টন করবে। এটাই তোমাদের কি? দায়িত্ব। এখন তোমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা যদি আরো উল্টা দায়িত্ব পালন করো, তাহলে তোমাদেরকে কখনোই জান্নাতে দেওয়া হবে না। এইজন্য সম্মানিত হাজির, আমাদের দায়িত্ব শুধুমাত্র সপ্তাহে একদিন আমরা মসজিদে আসবো, এটা আমাদের দায়িত্ব নয়। আমাদের দায়িত্ব প্রতিদিনই রয়েছে। কথা বলে ঠিক কিনা? আমাদের দায়িত্ব কি শুধু একদিন? আমাদের দায়িত্ব প্রতিদিন। এজন্য সম্মানিত হাজির, আমাদেরকে আমাদের দায়িত্বগুলো যথাযথভাবেই পালন করতে হবে। আর আমরা যদি সেই দায়িত্ব পালন করতে না পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কোনো ভালো কিছু রাখেন নাই। এজন্য তিনি বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, আর তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের প্রতি বাধা প্রদান করবে, এবং তোমরা সর্বপ্রথম তোমরা ঈমান আনবে। তাহলে আমাদেরকে অসৎ কাজের প্রতি কি দিতে হবে? বাধা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফা ইন লাম ইয়াস্তাতি ফা বিকলবিহি ফা ইন লাম ইয়াস্তাতি ফা বিলিসানিহি ফা ইন লাম ইয়াস্তাতি ফা বিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাধা দানের তিনটা পদ্ধতি রয়েছে। বাধা দেওয়ার জন্য, অসৎ কাজের প্রতি বাধা দেওয়ার জন্য কয়টা পদ্ধতি আছে? তিনটা। এক নাম্বার হচ্ছে, তোমার যদি সেখানে ক্ষমতা থাকে, তোমার যদি সেখানে তোমার কোনো প্রভাব প্রতিপত্তি থাকে, তাহলে তুমি সেই ক্ষমতা ব্যবহার করে সেই খারাপ কাজের প্রতি বাধা দাও। এই এলাকার মধ্যে যদি কোনো প্রকার খারাপ কাজ চলে, বিভিন্ন গানের কনসার্ট হয়, কিংবা বিয়ে বাড়িতে যদি কোনো গান বাজনা হয়, সেই গান বাজনার প্রতি আপনার যদি কি থাকে, আপনি যদি এলাকার মধ্যে দায়িত্বশীল হন, আপনি যদি এলাকার কোনো গণ্যমান্য মানুষ হন, আপনার যদি অতটুকু ক্ষমতা থাকে, তাহলে আপনাকে সেই খারাপ কাজের প্রতি সর্বপ্রথম আপনাকে সরাসরি শক্তি ব্যবহার করে সেটা বন্ধ করতে হবে। কথা বুঝতে পারছেন? মনে করেন এই এলাকার মধ্যে যদি একটা কনসার্ট আয়োজন করে, গানের কনসার্ট, এটা কি হালাল না হারাম? তাহলে এটা কি আমাদের বন্ধ করা দরকার আছে কিনা? আছে। এখন আপনি একজন সাধারণ মানুষ, হয়ে একেবারে সাধারণ, আপনার কোনো শক্তিও নাই, পারিবারিক কোনো শক্তি নাই, শারীরিক কোনো কি নাই, শক্তি নাই। এখন আপনি যদি গিয়ে সেখানে তাদেরকে শক্তি দিয়ে ব্যবহার করে তাদেরকে বাধা দিতে চান, আপনি কি বাধা দিতে পারবেন? কারণ আপনি যদি বাধা দিতে যান, আপনি উল্টা মাইল করার সম্ভাবনা আছে। তাহলে সেখানে কারা কাজ করবে? সেখানে কাজ করতে হবে এলাকার যারা দায়িত্বশীল, মেম্বার বা চেয়ারম্যান, যারা এই দায়িত্বে আছে, তাদেরকে যেহেতু সরকারের পক্ষ থেকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেহেতু তাদের সেখানে দায়িত্ব হচ্ছে তারা সেখানে কি করবে? সরাসরি শক্তি প্রয়োগ করে তারা সেটা বাধা দেবে। আর যদি কারো যদি সেটা ক্ষমতা না থাকে, তাহলে সেই মুখে সেটা প্রতিবাদ করবে। তার মুখ, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা মুখ দিয়েছেন প্রতিবাদ করার জন্য, সত্য কথা প্রচার করার জন্য, তাহলে সে সর্বপ্রথম দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে তার সেই মুখের মাধ্যমে সেটা প্রতিবাদ করবে, মানুষদেরকে গিয়ে বলবে। তারপরেও যদি কেউ সেটা, এটারও যদি কারো কোনো ক্ষমতা না থাকে, মুখে বলার মতো যদি কারো কোনো সাহস না থাকে, সর্বশেষ কাজ হচ্ছে সে অন্তত পক্ষে মনে মনে সেটাকে ঘৃণা করতে হবে। আপনি যদি ঘৃণা করার মতো যদি আপনার কোনো হিম্মত বা সাহস না থাকে, তাহলে আপনার জন্য কোনো পুরস্কার নাই। কথা বুঝতে পারছেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদালিকা আদআফুল ঈমান, এটাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন পর্যায়। অন্তরে ঘৃণা করা, কোন খারাপ কাজের প্রতি অন্তর থেকে ঘৃণা পোষণ করা, সেটা হচ্ছে সর্বনিম্ন পর্যায়। এখন আপনি যদি সর্বনিম্ন পর্যায়টাও না করতে পারেন, তাহলে আপনার জন্য কি আর আছে? তাহলে এই
কথাটা আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আপনি কোনোভাবে কোনো খারাপ কাজকে মনে মনেও সমর্থন করতে পারবেন না। এলাকার মধ্যে যদি কোনো খারাপ কাজ চলে আপনি যদি বলেন দূর যারা করতেছে বড় সমস্যা নেই, এটা যদি আপনি বলেন তাহলে আপনার ঈমান আছে কিনা সেটাও সন্দেহ। কারণ কোন ঈমানদার লোক যাদের মধ্যে ঈমান আছে তারা কখনো কোনো খারাপ কাজ, কোনো অশ্লীল কাজ, কোনো বেহায়াপনা এই ধরনের কোনো কাজ সে কখনো মনে মনেও সমর্থন করতে পারে না। যদি সে সমর্থন করে তাহলে বোঝা গেল তার মনের মধ্যে ঈমানটা পরিপূর্ণভাবে নাই। তাহলে সম্মানিত হাজিরিন, আমাদেরকে যখন এলাকার মধ্যে কোনো কিছু চলবে, কোনো খারাপ কাজ চলবে, আমাদেরকে সেটা হয়তো হাত দিয়ে বাধা দিতে হবে, না হয় মুখ দিয়ে, না হয় অন্তর থেকে সেটা করতে হবে, ঘৃণা করতে হবে। এবং আপনি যদি এটা কোনোটাই না করেন তাহলে আপনার জন্য যে ভয়ানক শাস্তির ব্যবস্থা আছে সেটা হচ্ছে 1 নম্বর শাস্তি, আপনি দুনিয়াতেও শাস্তি ভোগ করবেন এবং দুনিয়াতে বিভিন্ন প্রকার আপনার জন্য আযাব কিংবা গজব আসবে এবং পরকালে আপনার জন্য শাস্তির ব্যবস্থা আছেই। সেটা তো অবশ্যই থাকবে, কিন্তু দুনিয়াতেও আপনার জন্য লাঞ্ছনা অপমান অবশ্যই আছে। কোনো না কোনো ভাবে আপনি এই খারাপ কাজের জন্য সেটার প্রতিবাদ না করার কারণে, অন্তর থেকে ঘৃণা পোষণ না করার কারণে আপনাকে অবশ্যই কোনো না কোনো ভাবে আপনাকে লাঞ্ছিত হতে হবে। 2 নম্বর হচ্ছে যে আপনি যখন একটা খারাপ কাজের প্রতি আপনি বাধা না দিবেন, আপনি যেটা করা দরকার সেটা না করবেন, তাহলে আপনাদের মধ্যে পরস্পরের মধ্যে একটা সম্প্রীতি, ভালোবাসা, মিল বন্ধন সেটা নষ্ট হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে আপনি যদি কোনো খারাপ কাজের প্রতিবাদ না করেন, ভালো কাজ না করেন, তাহলে আপনি যদি দোয়া করেন আপনার সেই দোয়া কবুল করা হবে না। 4 নম্বর হচ্ছে আপনি যদি কোনো খারাপ কাজের সমর্থন করেন তাহলে আপনি সেই খারাপ কাজটা করেন নাই, আপনি হয়তো ওই খারাপ কাজটা করেন নাই, কিন্তু না করেও আপনি সেটার পাপের একটা অংশ ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন, নাউজুবিল্লাহ। আপনি হয়তো সেই খারাপ কাজটা করেন নাই, আপনি সেটা হয়তো নিজে সরাসরি দিকে করেন নাই, কিন্তু আপনি যখন মনে মনে কিংবা মৌখিক ভাবে আপনি যদি সেটাকে সমর্থন দেন তাহলে আপনি না করেও আপনি গুনার ভাগী হবেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যেহেতু সর্বশ্রেষ্ঠ উম্মত, এজন্য আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, আমরা সেই দায়িত্বগুলো প্রত্যেকেই পালন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দেওয়া শুধুমাত্র ইমাম মুয়াজ্জিন কিংবা যারা আলেম তাদের জন্য সীমাবদ্ধ করে দেয় নাই, দাওয়াত দেওয়ার বিষয়টা সবার প্রতি ফরজ। এজন্য আমাদের যার যতটুকু সামর্থ্য আছে আমরা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।